হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা তোমরা যারা মাধ্যমিক দেবে এবার তাদের জন্য। তো এবিটি এর যে টেস্ট পেপার 23-24 সেটারই বঙ্গানুবাদ, তোমরা জানো তোমাদের বাংলা বিষয়ের যে বঙ্গানুবাদ আসে, মানে ইংরাজি থেকে বাংলা অনুবাদ যেটা, তো সেইটা এবিটি এর টেস্ট পেপারটা সলভ করার আমি চেষ্টা করব। তো একদিনে তো সব করা সম্ভব না, তো আজকে কিছুটা করব, আবার পর আমি করার চেষ্টা করব। আমি চাইবো যে তোমরা লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে, এবং তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তো তোমরা অনেকটাই এগিয়ে থাকবে। তো দেখো, প্রথমটা যেটা পেজ 9-এ আছে, কি বলছে? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। বলছে কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্সিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। বলছে তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। এটাই তার প্রাথমিক কর্তব্য। দ্য রিজন শুড নট বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বলছে এর কারণ বোঝা কঠিন নয়। দ্য ওয়েল বিইং অফ এ স্টেট অর সিটি আলটিমেটলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন। বলছে কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের উপর। তো আমি তোমাদের বলবো, তোমরা বঙ্গানুবাদটা এইভাবে ডট ডট দিয়ে, মানে পরপর সেন্টেন্সটা, মানে এক একটা সেন্টেন্সের বঙ্গানুবাদটা যদি এইভাবে তোমরা লিখো, তাহলে কিন্তু সেটাই বেশি ভালো হবে। মানে ধারাবাহিকভাবে না লিখে এইভাবে লিখলেই সেটাই ভালো হবে বেশি। তো যাই হোক, দেখো এবার পরেরটা, এবার পেজ 64 আর 99, অর্থাৎ পেজ 64-এরটাই কিন্তু 99-এ রিপিট হয়েছে। কেমন? তো দেখতে থাকো। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। বলছে সততা একটি মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ইউ ডু নট টেল এ লাই, ইফ ইউ আর strictly just and fair in your dealing with others, you are an honest man. বলছে তুমি যদি অপরকে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি অপরের প্রতি ব্যবহারে কঠোর, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হও, তাহলে বলছে ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। তারপরে দেখো কি বলছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই সর্বশ্রেষ্ঠ উপায়, তাই তো? তারপরে বলছে দেখো লাইনটা শেষের, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। বলছে সৎ ব্যক্তিকে সকলেই মান্য করে। এবার দেখো পেজ 124, পেজ 124টা কি বলছে দেখো, পেট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ানস কান্ট্রি। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। ইট ইজ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোলি আনসেলফিশ অ্যান্ড নোবেল। এটা একটা প্রবল আবেগ এবং সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও মহৎ। এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট। বলছে একজন দেশপ্রেমিক তার দেশকে সবার আগে রাখে। এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি। একজন দেশপ্রেমিক দেশের মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। তো আজকে এইটুকু থাক, এর পরের দিন আরও কিছুটা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো আশা করছি তোমাদের একটু হলেও কাজে লাগবে, উপকারে আসবে। আমি চাইবো যে তোমরা লিখে রাখো একটা খাতার মধ্যে, তাহলে কিন্তু তোমাদের পক্ষে ভালো হবে, অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা জানিও, এবং তোমাদের যদি মনে হয় আমার কোনো কিছুতে ধরতে ভুল হচ্ছে বা কোনো হচ্ছে, তাহলে তোমরা সেটাও আমাকে জানিও, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। কেমন? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে।